হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি অষ্টম শ্রেণীতে পড়ি আর আমাদের বিজ্ঞান বিষয়ে আজকে একটি হোমওয়ার্ক দিয়েছিল। আর সেই হোমওয়ার্কটি হচ্ছে একটি চিত্রাঙ্কন। পৃষ্ঠা নম্বর হচ্ছে 20। আর এটা আমি আজকে আঁকবো এবং সেই আঁকার রিভিউই তোমাদের দিব। প্রথমেই আমি কম্পাসের সাথে পেন্সিল নিয়ে একসাথে আঁকা শুরু করলাম। আমি কিছুটা অনেক আগেই এঁকেছিলাম, তাই তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। হঠাৎ করে আমার মনে পড়লো এটা দিয়েও তো একটা ভিডিও বানানো যায়, তাই আর কি। তো আমি আর বলতে চাই না এটা কিভাবে আমি আঁকছি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমি প্রথমে একটা গোলের বৃত্তে আকার এঁকে নিয়েছি, তারপর তার ভিতরে ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি। এভাবে করে আঁকা শেষ। আর এইভাবে করেই আমাদের প্রত্যেকটা এভাবে আঁকতে হবে। আর মধ্যের যে ক্রোমোজোমটা আঁকাই একটু কষ্টকর। যাই হোক, আমি ক্রোমোজোমটা কিন্তু সুন্দর মতোই আঁকতে পেরেছি। আসলে খুবই সহজ আমি জানি, কিন্তু ওই যে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই আর কোনো আইডিয়াও খুঁজে পাইতেছি না। তাই এই যেটা করছি এটা দিয়ে একটা ভিডিও বানাইয়া তা সেটাকে আপলোড করে দিব, সেজন্যই ভিডিওটা বানিয়েছি। এই আমি প্রথম ভিডিওতে কোনো আমার ভয়েস দিচ্ছি, আমি নিশ্চিত প্রত্যেকে ব্যাড কমেন্ট করবা, কিন্তু তবুও দিলাম, ইচ্ছা হলো। তবুও তোমরা ব্যাড কমেন্ট করো না, কারণ আমি একটা সাদা সিধা মানুষ। তোমরা ব্যাড কমেন্ট করে এই ছোট্ট বাচ্চাটার মনটাকে তোমরা খারাপ বানিয়ে দিও না। তো সবাই একটা লাইক করো, কমেন্ট করো, মানে কমেন্টে ভালো ভালোই করো, খারাপ কিছু করো না। খারাপ কিছু করলেও কমেন্ট করো, আর কমেন্ট একটা যদি খারাপটা করো তাহলেও তোমার একটা কমেন্ট করা হয় আর কি। কিন্তু ভালোটাই করো, আমি তো আর খারাপটা চাই না। তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমি দেখে খুবই মোটিভেট হব। সত্যি কথা বলতে গেলে আমি যখন এই ভয়েসটা আমার দিচ্ছি আমার খুবই হাসি পাচ্ছে, কারণ আমি কখনো আমার ভয়েস দিই নাই। থাক। সো গাইস, এখন আমার পুরোটা আঁকা শেষ আর তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক সুন্দর হয়েছে। আর বসে কেন রয়েছো, প্লিজ সাবস্ক্রাইব।